এই জন্য আল্লাহর ওলিদের দরবারে 3 ক্লাসের মানুষ, কয় ক্লাসের? একটা আলেমের দল আল্লাহর ওলিদের দরবারে আসে, আলেমরা আসে। আপনি বলবেন না আলেমরা পৃথিবীর মধ্যে আলেমরা এরা তো অনেক কিছু জানে, এরা আবার পীরের দরবারে আসে কেন? সম্মানিত সুধী, যদি তাই হতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলেম কি কম ছিল? না। আমার সাথে একটু কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জ্ঞানের জগতে বিচরণ করতে গিয়ে তিনি যে সকল উস্তাদের কাছে লেখাপড়া করেছেন সেই উস্তাদের সংখ্যা হলো 4,500। কত? 4,500 উস্তাদের কাছে একজন ছাত্র তার জীবনে পাঠ করা, শিক্ষা গ্রহণ করা, ইভেন তার জীবনে একজন ম্যাথর পর্যন্ত তার শিক্ষক হয়েছিলেন। কে? ম্যাথর। ম্যাথর বোঝেন? যে পায়খানা পরিষ্কার করে, তাকেও তিনি শিক্ষকের মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিয়েছেন এ কারণে ইমাম আবু হানিফাকে একজন প্রশ্ন করেছে যে ইমাম আবু হানিফা, কুত্তা সাবালক হয় কখন? তো কুত্তা তো মুসলমানরা পালে না, কাজে কুত্তা সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা নাই। যারা কুকুর প্রশিক্ষণ দেয় আমেরিকায়, এটা ভিন্ন জিনিস। কিন্তু সম্মানিত সুধী, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের কথা কোরআনে আছে, কালবে মুআল্লাম। তবে কুত্তা সাবালক হয় কখন ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করেছে যে উত্তর তো আমার কাছে জানা নেই। আমরা হলে তো সাথে সাথে উত্তর দিয়ে তছনছ করে ফেলতাম, বাপরে বাপ, এত বড় আলেম বলার সাথে সাথে উত্তর দিতেছে। কিন্তু ইমাম আবু হানিফার মতো এত বড় পণ্ডিত 4,500 উস্তাদের কাছে লেখাপড়া করেছেন, 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জন সাহাবীর কাছে লেখাপড়া করেছেন, হাদিস গ্রহণ করেছেন। সেই ইমাম আবু হানিফা তিনি উত্তর দিলেন কি? যে এটার উত্তর আমার জানা নাই, কুত্তা কখন সাবালক হয় আমি কালকে উত্তর দিব। ঠিক আছে। উনি দেখলেন যে কুত্তা পালে কে? দেখছে যে ম্যাথর, মুসি ম্যাথর যারা, এই ম্যাথরের কাছে উনি যাইয়া বলছে যে তোমরা তো কুকুর পালো, তো কুত্তা সাবালক হয় কখন? তখন ম্যাথর বলছে যখন ঠ্যাং উঁচা করে পেশাব করে। কতক্ষণ না, যখন ঠ্যাং উঁচা করে পেশাব করে তখনই কি কুত্তা সাবালক হয়ে গেছে। কথা বুঝেন না? ইমাম আবু হানিফা ওর পরের দিন থেকে যখনই ওই ম্যাথরের বাড়ির পাশ দিয়ে যাইতেন তখনই তাকে একটা ধন্যবাদ দিয়ে যাইতেন, তার খোঁজ খবর নিয়ে যাইতেন যে তিনি কেমন আছেন। উস্তাদ 4,500 উস্তাদ, জীবনে 4,500 উস্তাদ যদি কেউ পায়, তার কি আর কারো কাছে কোনো অলি দরবেশের কাছে যাওয়ার দরকার আছে? এই যে ওজিহুদ্দিন নামে সন্দ্বীপে একজন আলেম ছিলেন, যিনি বুখারী শরীফের হাফেজ ছিলেন, 6 ঘন্টায় বুখারী মুখস্থ শোনাতে পারতেন। যিনি বুখারী যার সিনার মধ্যে, বুখারী যার মুখস্থ, তার আবার পীর লাগে নাকি? সব তো আছে বুখারীতে, করো না? বুখারীর মধ্যে কি সব আছে? 7,375 খানা হাদিস, আপনার জীবনের সবকিছু সেখানে সাজানো আছে। পীরের দরবারে যাওয়ার দরকার কি? কেন মৌলানা ওয়াজিউদ্দিন সাহেব তিনি খালি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর ওলির কাছে যাওয়া ছাড়া আমার জ্ঞানটা ফ্রেশ হবে না। আমার জ্ঞানটা ফ্রেশ হওয়ার জন্য কার কাছে যেতে হবে? আবার বলেন কার কাছে? সম্মানিত সুধী, তুরস্কের মধ্যে একজন ব্যক্তিকে শুধু আলেম বলা হয়, মানে একজন ব্যক্তিকে মৌলানা বলা হয়, আর কাউকে মৌলানা বলার কোনো সরকারি স্বীকৃতি নাই। সরকারিভাবে যেমন মালয়েশিয়ায় 17 জন ব্যক্তিকে শুধু মুফতি বলা হবে, আর কাউকে মুফতি বলা হবে না। আর আমাদের দেশে তো মুদির দোকানদারও মুফতি, ওই যে রিক্সাওয়ালা মুফতি, কই কেয়াম নাই, এই নাই, সেই নাই, এরাও মুফতি হয়ে গেছে। এই যে মুফতির সংখ্যা বাইরে গেছে অনেক বেশি, ফতুয়া দিয়ে দেয়, সাথে সাথে ডাইন বাম কিছু বুঝে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু তুরস্কের মধ্যে, গোটা তুরস্কের মধ্যে বিশাল একটা রাষ্ট্র, এরদোগান হাফেজে কোরআন, যিনি এ দেশে পরিচালনা করছেন, সেই এরদোগানের দেশ তুরস্ক, একজন মানুষকে শুধু মৌলানা বলা হয়, আর কারো নামের শুরুতে কি নাই? মৌলানা নাই। সেই মৌলানা সাহেবকে জানেন? সেই মৌলানা সাহেব, তার নাম হলো জালালউদ্দিন রুমি, মৌলানা জালালউদ্দিন রুমি। খুদ বা খুদ মৌলানা রুমি কামিল নশুদ, খুদ বা খুদ মৌলানা রুমি কামিল নশুদ, তা গোলামে শামসে তিবরিজি নশুদ,
তা গোলামে শামসে তিবরিজি নশদ। আমি ফার্সিটা বলি, এখন তো ফার্সি জানে না, খালি ইংলিশ কয়। আমরা ফার্সি পড়ছি কতক্ষণ না, আমরা উর্দু পড়েছি। ফার্সি উর্দু হচ্ছে কোরআনের মগজ, ইংরেজি কোরআনের মগজ না। আর ভাই ইটালি যান, ইটালিরা ইংরেজি বলেই না, ওরা বলছে ইংরেজি আমরা বলবো না। ব্রিটিশটা আমাদের উপর অত্যাচার করেছে, আমরা ইংরেজি বলবো না। ইটালিয়ানরা ইংরেজি কয় না। এই যে রেডিও আমাদের দেশে আমরা বলি না বেতার, বেতার বাংলাদেশ রেডিও, এই রেডিও এটা ইংরেজি শব্দ না, এটা হচ্ছে মার্কিনী কতক্ষণ না রেডিও আবিষ্কার করেছিলেন, এটা উনি ইটালিয়ান ছিলেন। এটা রেডিও। যখন কোনো ইটালিয়ান শব্দ হয় নামের শেষে ও ব্যবহার হয়, যেমন রেডিও, যেমন টার্মিনাল ওরা বলে টার্মিনো, যেমন সেন্ট মার্টিন, তাদের দেশে সেন্ট মার্টিন আছে, আমি গেছি সেগুলোতে, এটার নাম হচ্ছে সেন্ট মার্টিনো, একটা ও আছে। এগুলো ওরা ইংরেজি বলে না। আমেরিকা তো আরো উল্টা হয়ে গেছে, যদিও ইংরেজি বলে কিন্তু ব্রিটিশের সম্পূর্ণ বিরোধী। ব্রিটিশ আমাদের দেশে এই যে লাইট জ্বালানো শিখেছে কতক্ষণ না, লাইট সুইচ নিচে দামেন না উপরে, লাইট যখন অন করেন, লাইট যখন জ্বালান তখন সুইচটা নিচে যাবেন কিনা, কথা হয় না কেন? আমেরিকা সবসময় উপরে, আমেরিকায় লাইট জ্বলে উপরের দিকে দাবালে, আর ব্রিটিশ হচ্ছে কি নিচে, সব উল্টা, কেউ কাউকে পাত্তা দেয় না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। এই বাচ্চা থামো বাবা, থামো থামো। যাই হোক, আমি বলতেছিলাম একটু শুনে যাবেন। আমার সুফি সাহেব বড় মহব্বত করে প্রতি বছর আমাকে ডাকেন। আজকে একটু জ্যাম, ওনাকে ফোনে বলছি, কিন্তু একজনে বলছে যে হুজুর নাকি আসবে না। আর বেটা, এই দরবারে না আসলে আমি আসবো কোথায়? আমাদের জায়গা তো এগুলোতেই, আমরা তো লোক ভাড়া করে আনি না, কি কোন ঠিক কিনা? এগুলো যেগুলো আসছে ওটা ফ্রেশ, এগুলোর গায়ের মধ্যে কোনো ময়লা নাই, কাদা নাই, কতক্ষণ একেবারে যেগুলো আসছে অরিজিনাল, খাস খাস একেবারে খাঁটি, এটা একটা তো ফরমালিন নেই। কতক্ষণ যারা এখানে আজকে বসে আছেন তাদের গায়ে একজনেরও কি নাই, ফরমালিন নেই, একে ফ্রেশ মানুষগুলো এখানে আসছে। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা হলো 4500, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা হলো মাত্র 80 জন। দেখেন, উনিও কিন্তু একটা মাযহাব, ইমাম শাফি, তার ওস্তাদের সংখ্যা কত? 80। আর ইমাম আবু হানিফা কত? 4500 ওস্তাদের কাছে যে মানুষটা পড়ছে, খালি 10টা করে এলেম যদি হিসাব করেন তাহলে কত কোটি, কত লক্ষ। এতগুলো এলেম যার সিনার মধ্যে, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 70 বছর। ইমাম আবু হানিফা বেঁচে ছিলেন কত বছর? 70 বছর। 80 হিজরিতে জন্ম নিছেন, 150-এ তিনি ইন্তেকাল করছেন। তাহলে কত হইল? জোরে বলেন। 70 বছর। 70 বছরের হায়াত তিনি পেয়েছেন। 70 বছরের হায়াত পাওয়া মানুষটা সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলাল ইলমু ফিস সুরাইয়া, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি উঠে আকাশের ধ্রুব তারা, আকাশের সেই সুরাইয়া তারকার মধ্যে লুকায় যায়, কোথাও কোনো জ্ঞান নাই, মাদ্রাসায় জ্ঞান নাই, স্কুলে জ্ঞান নাই, ইউনিভার্সিটিতে নাই, কোথাও নাই কোনো জ্ঞান। সব জ্ঞান লুকায় গেছে, সব জ্ঞান উঠে গেছে কোথায়? আকাশের সুরাইয়া তারকা, ধ্রুব তারকার মধ্যে গিয়ে লুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পারস্য বংশোদ্ভূত, পারস্যের একজন ব্যক্তি, এমন একজন জওয়ান, ওইখান থেকে সব জ্ঞানকে এনে আবার পৃথিবীর মানুষের কাছে বিতরণ করতে পারবে। তিনি হলেন হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। যে ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। ইমাম শাফি বড় হওয়ার পর ইমাম আবু হানিফার গুণগান শুনে তিনি দেখলেন যে উনি বিশাল বুজুর্গ ছিলেন। যেই বুজুর্গ উনি মেনে নেওয়ার কারণে, উনি হিজাজি ছিলেন, একটু ভাই আরবিও বলি, বাংলাও বলি, উর্দুও বলি, ইংরেজিও বলি, সব তো কম বেশি 5-7টা ভাষা সম্পর্কে আমরা রপ্ত করা। তা আপনি দেখেন
যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেদিন মারা যান, উনি ইন্তেকাল করেন, সেদিন ইমাম শাফি জন্ম। কতক্ষণ? তাহলে ইমাম শাফি জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে বড় হয়ে তিনি ইমাম আবু হানিফার প্রশংসা গীতি, যে মানুষটি এমন যে এশার উজু দিয়ে 40 বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন, হাজার হাজার কোরআন খতম যিনি করেছেন, যার জীবনে শুধু কোরআন হাদিস ছাড়া অন্য কিছু ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি আরবের মানুষ, তিনি দেখলেন ইমাম আবু হানিফা তিনি এত বড় বুজুর্গ, তার কবরে রাখার সাথে সাথে, ইমাম বুখারীকে কবরে রাখার সাথে সাথে মাটি ঘ্রাণে পরিণত হয়ে গেছে। মানুষ মাটি নিয়ে নিয়ে বোতলে ভর্তি করে বাড়িতে নেওয়া শুরু করছে, কবর শূন্য হয়ে যাওয়া শুরু করছে। তার আত্মীয় গালেব জিবরিল নাম, উনি চতুর্দিকে ঘেরা দিয়ে রাষ্ট্রীয় পাহারাদারিতে তার কবর রক্ষা করছে, নাহলে কবরের মাটি উপর নিচ করে শেষ করে ফেলছে মানুষ। আলেমরা পীরের দরবারে কি আসছে, কথা কন না? ইমাম বুখারী তাকে কবরে রাখা হলো, আর কবরে রাখার সাথে সাথে তার কবর মাটিকে স্পর্শ করার সাথে সাথে গোটা মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। মানুষ নেওয়া শুরু করলো, ভাই এটা কে? এটা কি বিদেশি কেউ আগের থেকে চুপ করে আতর গোলাপ জল ছিটাই দিয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি কিতাব খুলে দেখেন, পৃথিবীর কোন আলেম এটাকে অস্বীকার করবে? তাহলে এটা আসলো কিভাবে? এই জন্য বলতেছি, শুধু কবর আমরা যাই, কবরে জিয়ারত করি, আর তুমি আমাদের মাজার পূজারি বলো আমাদের মাজার ভাঙ্গো, সাবধান। কথা বুঝেন নাই? সাবধান। সেখানে আল্লাহর মহান ওলিরা শুয়ে আছেন, ভেমরুলে কামড়াইয়া কিন্তু একেবারে দুইজনকেই শেষ করে দিবে। দিছে তো কন্যায়, আল্লাহর ওলির মাজার ভাঙছে দুইজনে মিলে, কথা কন্যা, এক ভেমরুলে কামড়াইয়া শেষ। যা হোক, সম্মানিত শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে আমার যখন কোনো দোয়া কবুল হওয়ার প্রয়োজন হয়, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে চলে যেতাম। তাহলে বড় কবর পূজারি ইমাম শাফি, কতক্ষণ যদি কবর পূজারি কবরের পাশে গিয়ে যদি দোয়া করলেই যদি কবর পূজারি হয়, তাহলে সবচেয়ে বড় বেশি মাজার পূজারি কে? ইমাম শাফি। ইমাম শাফি বলছেন, ইন্নী আতাবাররাকু বেকাবরে আবি হানিফা বেকাবরে নোমান ইবনে সাবের। ইমাম আবু হানিফার নাম হচ্ছে নোমান ইবনে সাবের। আমি নোমান ইবনে সাবের ইমাম আবু হানিফার কবরের পাশে যেতাম, ওই কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করেছি সেটি আল্লাহ কবুল করেছে। এখন আপনি তো এগুলো মানতে চাইবেন না, আপনি মৌলানা সাহেব, কিন্তু আপনি কি মৌলানা রুমি হইতে পারছেন? কতক্ষণ না? আপনি মৌলানা সাহেব, কিন্তু আপনি মৌলানা রুমি হতে পারেন নাই। মৌলানা রুমি তার জীবনের প্রয়োজন ছিল বিশাল বড় মৌলানা, কিন্তু মৌলানা হলেই যে সব হবে তা কিন্তু নয়। বিশাল বড় মৌলানা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যিনি তফসিরে কবির লিখেছেন, কতক্ষণ না, যিনি তফসিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি পীরের দরবারে গেছে। তো পীরের দরবারে গেলে আমরা পীর সাহেব মনে করলে আমাকে একজন খেলাফত দিছে, আমিও পীর সাহেব একজন। এখন আমার কাছে একজন বড় মাপের আলেম আসছে বায়াত হওয়ার জন্য। আমি তো শুধু তারে বায়াত করাবো না, বরং ওই মাতৃভাণ্ডারের যদি কোনো 12 মিষ্টি থাকে ওইটাও খাওয়াই দেব। কারণ আমার এখন মানে সিল ডাঙ্গাবার ঢোল পিটাবার সুযোগ হয়ে গেছে যে এত বড় আলেম এখন আমার মুরিদ। কতক্ষণ না? তার মানে নিজের নাম এটা প্রচারের জন্য এই ধরনের একজন আলেম যদি আসে। সম্মানিত সুদীপ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় আলেম, তিনি পীরের দরবারে গিয়েছেন যে হুজুর আমারে মুরিদ করান। পীর সাহেব বলছে, আমি তোমারে মুরিদ করাবো না। কয় কেন? বাবা তুমি তো আলেম মানুষ, তোমার মধ্যে এলেমের গরম আছে, তুমি সহজে কাউকে মানতে চাবা না। এই জন্য জঙ্গলে যাও, চুপ করে বসে এলেমটা আস্তে আস্তে মানুষের সাথে কথা বললেই তোমার এলেম বাইরে যাবে। তাই কথা বন্ধ করে চুপ থাকো, ওখানে আল্লাহর জিকির করে টোরে এলেমটা কমাই নিয়ে আসো। উনি কি করবেন? জঙ্গলে যাইয়া চুপ করে থাকতে পারে? হাতে কলম নিয়া গাছের পাতাতে উনি কোরআনের তফসির লেখা শুরু করছেন। লিখতে লিখতে সেখানে তফসিরে কবির, পৃথিবীর সবচেয়ে বড় তফসির জঙ্গলে বসে লেখা হলো। কতক্ষণ? আল্লাহর ওলিদের দরবারে গেলে সেখানে কিন্তু এলেমের গরম চলে না। মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। খিজির আলাইহিস সালামের দরবারে গেছে, যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলছেন ন, চলবে না, চলতো না। মুসা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আমার এখানে যে ফর্মের যেটা কাজ, আমার ফর্ম পূরণ করতে গেলে প্রথম যেটা শর্ত সেটা হলো ধৈর্য থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। তুমি তো খালি কথাই কও, তুমি তো মুসা কলিমুল্লাহ,
কথা কও না, তুমি তো আল্লাহর সাথে কথা কও, ঠিক কিনা? তোমার অন্যের সাথে কথা বলতে দ্বিধা হবে না, কাজেই তোমাকে আমি নিতে পারবো না। ওস্তাদজি আল্লাহ আপনার ঠিকানা দিছে, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা, যেটাকে আলেকজান্দ্রিয়ার সাগর বলা হয়েছে, দুই সমুদ্রের মিলন মোহনা নামটাকে পর্যন্ত গায়েব করে দিছে। কেন? আল্লাহর একজন অলির নামে এই দরিয়াটার নাম এটা গায়েব করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে এরকম ভাবে অলিদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বই থেকে, পুস্তক থেকে, বিভিন্ন জায়গা থেকে। আছে না নাস্তিকদের দল, শিক্ষা মন্ত্রণালয় থাকে, কতক্ষণ এই দুই সমুদ্রের মিলন মোহনা, মিশরের সেই আলেকজান্দ্রিয়ার দুই সমুদ্রের মিলন মোহনা, এটার নাম হচ্ছে দরিয়ায়ে খিজির। নাম কি? আবার বলেন না, নাম কি? এটা এখন নাম নাই, গায়েব হয়ে গেছে। দরিয়া খিজির, ওই যে মুসা হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা, এটা যেন মানুষ আলোচনা করতে না পারে, এই জন্য চ্যাপ্টার থেকেই কি দিছে, বাদ করে দিছে। এগুলো কে বলবে আপনাকে? আমরা মারা গেলে এরপর আর বলার লোক পাবেন না। কথা বুঝেন? এইগুলো বলার লোক পাবেন না। বলে গেলাম, মনে রাখবেন, এগুলো বলার মানুষ পাবেন না। কারণ এই জগতে এখন নতুন নতুন শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই। গোগল হুজুর শুধু টিপে আর বাইর করে। কথা বুঝেন না? এইটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার কবরের পাশে এসে উনি বলতেন যে আমি যে দোয়াটি করতাম সে দোয়াটি কবুল হয়ে যেত। অতএব সেই ইমাম আবু হানিফা তিনি তার জীবনে কত উস্তাদের কাছে পড়ছেন? আমি জোরে আওয়াজ শুনতে চাই। 4500 উস্তাদের কাছে যিনি পড়ছেন 70 বছরের জীবনে, যিনি এত বড় একজন পণ্ডিত মানুষ, তার তো আর কত পীর লাগে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন, সবাই আমার সাথে একটু বলবেন, 2 বার অথবা 3 বার। কয়বার? 2 বার অথবা 3 বার। 2 বার অথবা 3 বার। বলেন, লাউলাস সানাতান লাহালাকা নুমান, লাউলাস সানাতান লাহালাকা নুমান, লাউলাস সানাতান লাহালাকা নুমান। ইমাম আবু হানিফা বলছেন, লাউলাস সানাতান, যদি 2টা বছর না পাইতাম, লাহালাকা নুমান, তার নাম হচ্ছে নুমান ইবনে সাবিত, তাহলে আমি নুমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আমার যত 4500 ওস্তাদের কাছ থেকে যে শিক্ষা সব ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম, আমি ঈমান হারা হয়ে যেতাম, যদি 2টা বছর আমার জীবনে না আসতো। কয়টা বছর? 2 বছর। লাউলাস সানাতান, সানাতান মানে, সানাতুন মানে 1 বছর, সানাতান মানে কি? 2 বছর। ওই যে আলেম বসে আছে, ওরা বসে আছে। লাউলাস সানাতান লাহালাকা, হালাকা মানে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। নুমান মানে আমি, নুমান ইবনে সাবিত, আমি কি হয়ে যেতাম জীবনে? যদি আমার জীবনে 2টা বছর যদি আমি না পেতাম, তাহলে 70 বছরের মধ্যে 4500 ওস্তাদ তিনি পেয়েছেন। কিন্তু তিনি বলছেন 2 বছর যদি আমি না পাইতাম জীবনে, তাহলে আমি কি ধ্বংস হয়ে যেতাম। এই 2 বছর কোনটা? 2 বছর আমি 2জন পীরের কাছে ছিলাম, 2জন পীরের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ বলেন, কয়বার? সুবহানাল্লাহ। কত? 2 বছর 2জন পীরের কাছে। তার মধ্যে একজন বাবা আর একজন ছেলে। বাবার নাম হলো হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার পীর। আর জাফর সাদেকের বাবা হচ্ছেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই, হযরত জাইনুল আবেদিন থেকে আসতেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে আসতেছে। কথা বুঝেন না? উনি বলছেন, লাউলাস সানাতান লাহালাকা নুমান, যদি আমি 2টা বছর আমি তরিকার ইলমে মারিফতের জন্য এই 2জন ওস্তাদজি, 2জন পীরের কাছে যদি আমি না থাকতাম, তাহলে আমার জীবনের সমস্ত অর্জন, আমার জ্ঞান সব কি হয়ে যেত? সব বাতিল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম আবু হানিফা যদি পীর ধরতে পারে, তাহলে আপনি পীর না, এগুলো অলি মানে দুশ্মন। কোরআনে অলি শব্দের অর্থ নাকি দুশ্মন, দুশ্মন বাইর করে ফেলছে। অলি মানে বন্ধু, ওইটার বানাই ফেলছে কি? দুশ্মন। কলব আছে সবসময়, এই যে বুকে দুধের 2 আঙ্গুল নিচে কলব বানাই ফেলছে মাথার মধ্যে, কপালের মধ্যে। কতক্ষণ না? এই তো বর্তমান সময়। যাই হোক, যে শামসে তিবরিজ তিনি এসেছিলেন ওই সিন্ধু নদীর পাড়ে, সিন্ধু নদীতে জন্মাষ্টমীতে হিন্দুরা যখন গঙ্গা নদীতে, সিন্ধু নদীতে যখন ডুব দিয়ে পাপ মোচন করতে যাচ্ছে, তখন তিনি একটা পরিবারের 20-25 জনকে লক্ষ্য করে বললেন যে এখনো সিন্ধু নদী 20 কিলোমিটার দূরে, তোমরা এত দূরে যাবে, তোমাদের কষ্ট হবে। আমি যদি নদীটাকে তোমাদের পায়ের পাশে এনে দিতে পারি,
তাহলে তোমরা আমি যা বলবো বিশ্বাস করবে কিনা, কি এটা অসম্ভব ব্যাপার। ওরা বলছে অসম্ভব ব্যাপার, 25 কিলোমিটার দূরে নদী, আর এটা পায়ের পাশে আনবেন কেমনে? উনি বলেন চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, আমি যখন বলবো চক্ষু খুলো তখন চক্ষু খুলবে। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহ তিনি তাদেরকে চক্ষু বন্ধ করে যখন খুলতে বললেন, খুলে দেখে তাদের পায়ের পাশে সিন্ধু নদ উপস্থিত হয়ে গেছে। ওরা সাথে সাথে তার হাতে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এই জন্য পাঞ্জাবের ওই শামস এলাকা যে এলাকার মানুষরা শামসে তিবরিজের হাতে, আল্লাহর ওলির হাতে বায়াত হয়েছেন। সেই শামসে তিবরিজের বুক ছিল কিন্তু মুখ ছিল না, বুক ছিল কিন্তু কি মুখ ছিল না। বুকে তার নবীর মহব্বত পূর্ণ, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন না। এই জন্য তার ওলি, তার পীর আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই আমার খলিফা, আমার যে শাগরেদ, তুমি তাকে এমন একজন আলেম দাও যে আলেম যেন তার বুকের কথাগুলো লিখতে পারে। এই জন্য মৌলানা রুমির মতো একজন ব্যক্তি শামসে তিবরিজের কাছে আসলে, আমি শামসে তিবরিজের কবর জিয়ারত করেছি। আমি মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কোনিয়াতে গিয়ে আমি তার মাজার জিয়ারত করেছি। সম্মানিত সুধী, সেই মৌলানা রুমি যখন চলে আসলেন শামসে তিবরিজেরও দরকার ছিল মৌলানা রুমির মতো একজন মৌলানা, ঠিক কিনা? আর মৌলানা রুমির জীবন সংশোধন করার জন্য প্রয়োজন ছিল একজন শামসে তিবরিজের মতো আল্লাহর ওলি, ঠিক কিনা? শেষ পর্যন্ত মৌলানা রুমি বসে বসে কেতাব পড়তেছেন, হযরতে শামসে তিবরিজ এসে দেখছেন কেতাব পড়ে। আল্লাহর ওলির দরবারে আসলে তার সিনার অন্তরের চক্ষু আকাশের আল্লাহর সাথে ইলমে লাদুন্নির সম্পর্ক, কেতাব লাগবে না। তিনি তার সমস্ত বইগুলো নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলেন। তখন মৌলানা রুমি বলছেন, হুজুর আমার তো সব শেষ করলেন আপনি, আম সালা দুইটাই শেষ, মন খারাপ করে বসে আছে। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে কি আমি তোমার এই কূপের পানিতে যেগুলো ভিজে নষ্ট হয়ে গেছে এগুলো উঠাই দেবো? কই দিলে কি লাভ হবে কি? কই দেই, তোমার যেমন কেতাব তেমন ছিল কিনা। হাত দেয়, আর যেমন কেতাব তেমন তার হাতে বুঝাই দিচ্ছেন, একদিকে উঠাচ্ছেন আর একদিকে বুঝাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এদেরই অনুসরণ করতে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ আল্লাহর ওলি, এই বারিয়া দরবারের আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, সম্মানিত সুধী, সেই বারিয়া দরবার আমার মসজিদে তিনি গিয়েছিলেন। আমি চান্দা কালেকশন করতেছি, বুঝেন নাই? চান্দায় মা গেরিয়াইস, কথা বুঝেন নাই? এই গেরিয়ায় মা চান্দাইস মানে শেষ কান্দা হলো চান্দা চাওয়া। তো মসজিদে, ঢাকার মসজিদে চাকরি করতে গেলে কি লাগে? চান্দা উঠাইতে হয়, নাহলে চাকরি টিকে না। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত আমি মসজিদের চাচ্ছিলাম চান্দা। আমার ভাই জনাব সুফি আনিসুর রহমান সাহেব উনিও ছিলেন, মোজাম্মেল সাহেব সাংবাদিক সাহেব তিনিও ছিলেন, আরো অনেকেই ছিলেন। তারা শেষ পর্যন্ত বারিয়া দরবারে আমার হুজুর কেবলা, উনি উমরা করে আসছেন, উনি 50,000 টাকা আমি চাইতেছিলাম ফকিরের মতো, দেন দেন দেন, আমি দিলাম। দেখছেন, কে বলে আলেমরা দান করতে জানে না, কে বলে আল্লাহর ওলিরা দান করতে জানে না। সুবহানাল্লাহ বলেন। একটা মকবুল দরবার বারিয়া দরবার, কথা বুঝতে পারছেন? আলামিন বারিয়া দরবারের এই কমপ্লেক্স, এখানে আপনার এখানে আসবেন, এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, ছোট ছোট শিশুরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, টুপিটা আমার পুরা একেবারে ফুলে হলুদ হয়ে গেছে, ফুলে সুসজ্জিত হয়ে গেছে। আল্লাহ এই বাচ্চাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে। এরা যেন আলেমে সু না হয়, এরা যেন দুষ্ট আলেম না হয়, এদের যারা যেন হেদায়েতের দুয়ার খুলে যায়।